Hello everyone, welcome to my channel. তোমাদেরকে আমার আগের দুটো ভিডিওতে দেখিয়েছি কলকাতা টু ভাইজ্যাক রোড ট্রিপ আর ভাইজ্যাকের লোকাল সাইট সিইংয়ে তোমরা কি দেখতে পারো। ভিডিওগুলো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকা লিঙ্কগুলো ক্লিক করে দেখে নিও। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে তোমাদের সাপোর্ট জানিও, যাতে ফিউচারে আরও ভিডিওস বানাবার মোটিভেশন পাই। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমরা আজ কোথায় যেতে চলেছি। ঠিক ধরেছো, আজকে আমরা ভাইজ্যাক থেকে বোরা কেভের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের যাত্রা শুরু হয়েছিল হোটেল থেকে সকাল 7:15 থেকে। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমরা এখন মেন সিটি থেকে বেরিয়ে এসেছি। এখন ঘড়িতে বাজে 8:25। আমরা মেন সিটি থেকে বেরিয়ে এসেছি আর এখন আমরা একটা ছোট টি ব্রেক নিয়েছি। তারপর টি ব্রেক হয়ে গেলে আমরা এখান থেকে আবার আমাদের জার্নি স্টার্ট করব। ভাইজ্যাক থেকে বোরা কেভের দূরত্ব 90 কিলোমিটার আর পৌঁছতে আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছিল 3 ঘন্টা। পার্সোনাল গাড়ি ছাড়াও এখানে স্টেট বাস এবং প্রাইভেট বাস রয়েছে, যা নিয়মিতভাবে ভাইজ্যাক থেকে বোরা কেভ পর্যন্ত চলে। এই বাসগুলো সাধারণত 2.5 থেকে 3 ঘন্টা সময় নেয়। এছাড়াও তোমরা বিশাখাপট্টনম থেকে ট্যাক্সি বা অটোরিকশা ভাড়া করতে পারো ইনকেস যদি তোমরা গ্রুপে ট্রাভেল করো। এটাও একটা কমফোর্টেবল অল্টারনেটিভ।
এখান থেকে এবার শুরু হলো পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা। ভাইজ্যাক থেকে বোরা কেভ আসতে একমাত্র একটাই টোল পড়বে। সালে এই গুহাটির প্রথম আবিষ্কার করেন ব্রিটিশ জিওলজিস্ট উইলিয়াম কিং। বোরা কেভগুলি বোরা গুহালু নামেও পরিচিত, যেখানে ওড়িয়া শব্দ বোরা কথার অর্থ হল গর্ত এবং তেলুগু শব্দ গুহালু মানে গুহা। রাস্তায় যেতে যেতে জানতে পারি সামনে দুটো না তিনটে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, যেই কারণে রাস্তায় এত ট্রাফিক জ্যাম হয়ে গেছে। যারা তোমরা নিজেরা ড্রাইভ করে আসবে ভাবছো, তারা কিছু কথা অবশ্যই মাথায় রেখো। গাড়ি খুবই ধীরে চালাও, যেখানে স্পেশালি স্টিপ ইনক্লাইন বা ডিক্লাইন থাকবে। লো গিয়ারে গাড়ি চালাও, তাতে তোমাদের ইঞ্জিন ওভারহিট হবে না এবং গাড়ির কন্ট্রোল সব সময় তোমাদের সাথে থাকবে। ওভারটেক যথাসম্ভব অ্যাভয়েড করো, স্পেশালি যেখানে রাস্তা বেন্ড হচ্ছে। আমরা যখন যাচ্ছিলাম আমাদের সামনে একটি গাড়ি সমানে ওভারটেক করছিল। তোমরা এসব সিচুয়েশনে কিন্তু কখনোই এনকারেজড হয়ে সেম কাজটা করো না, তাতে কিন্তু বিপদ আসবে, আর বিপদ আসার কিন্তু কোনো সময় নির্ধারিত থাকে না। সেফ ডিস্টেন্স সবসময় সামনের গাড়ির সাথে মেনটেন করো, স্পেশালি যখন আপহিল উঠবে, তাতে সামনের গাড়ি যদি কোনোভাবে গড়িয়ে পিছনে আসে, তাতে তোমার বা তোমার গাড়ির কিন্তু কোনো ক্ষতি হবে না।
আমরা যেহেতু পিক সিজন মানে ইয়ার এন্ডে গেছিলাম, পার্কিং পেতে আমাদের কিন্তু খুব সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। অনেক ট্যুরিস্টদের দেখলাম প্রায় 1-2 কিলোমিটার বা তারও বেশি দূরে গাড়ি রেখে দিয়ে আসতে, কারণ পার্কিং পাওয়া যাচ্ছিল না। বোরা কেভের ব্যাম্বু চিকেন আর বিরিয়ানি খুব ফেমাস। আমরা কেভে ঢোকার আগে এই দোকানগুলিতে অর্ডার দিয়ে গেছিলাম। তোমরাও চেষ্টা করো তাই করার, কারণ এই ব্যাম্বু চিকেন আর বিরিয়ানি বানাতে এদের কিন্তু খানিকটা টাইম লাগবে, তাই সেই সময় ইউটিলাইজেশন করে তোমরা কেভটাও ঘুরে আসতে পারবে। দেখতেই পাচ্ছ তোমরা কি ভীষণ ভিড় ছিল সেদিন। আমাদেরকে লাইন দিতে হয়েছিল প্রায় 2.5 ঘন্টা মতন, কারণ দুপুর 1টা থেকে 2টো কাউন্টার ক্লোজ থাকে লাঞ্চ ব্রেকের জন্য। দুদিকে দেখতেই পাচ্ছ প্রচুর গাছপালা, আর এখানে কিন্তু বাঁদরেরও উপদ্রব খুব বেশি, তাই নিজের জিনিস কিন্তু সামলে রাখবে। কেভে প্রায় 400রও বেশি সিঁড়ি আছে। 1992 সালে গভর্নমেন্ট থেকে গুহার ভেতরে লাইটিংয়ের ব্যবস্থা করা হয় ট্যুরিস্টদের জন্য। তার আগে গুহার ভেতরে কোনো আলোর ব্যবস্থা ছিল না। এছাড়াও গুহায় যাওয়ার সিঁড়িগুলি নির্মাণ করা হয় 2003 সালে। তোমরা চাইলে গুহার ভেতরে যাওয়ার জন্য একটা গাইড নিয়ে নিতে পারো, তাহলে তোমরা গুহার সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানতে পারবে। গুহার ভেতরে নিচের দিকে সিঁড়িগুলি কিন্তু বেশ পিচ্ছিল, তাই খুব সাবধানে চেষ্টা করবে যাতায়াত করা। এই সৌরভ, এইখানে গুহার ভেতরে প্রায় 400 সিঁড়ি ওঠানামা করে আমরা খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে গেছিলাম, তাই ব্যাম্বু চিকেন আর বিরিয়ানি খেয়ে খানিকটা এনার্জি সঞ্চয় করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে জানিও এবং আমার চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ব্লগটি খুব তাড়াতাড়ি নিয়ে ফিরে আসছি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং বাই।